গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি রিয়ামলি চলে এসেছি আজকে আমার নতুন একটা ব্লগ নিয়ে। তো কিছুক্ষণ আগে কলেজ থেকে কল এসেছে যে এরকম ভিডিওই যেতে হবে, ভিডিও কিছু কাজ আছে, তো তার জন্য আমি একদম তাড়াতাড়ি খুব ফাস্ট আমি রেডি হয়ে গিয়েছি। আর এখানে আমার ভাই, চলো এক্ষুনি বেরোনো যাক কারণ খুব তাড়াতাড়ি ওখানে দাঁড়িয়ে আছে কলেজে। আমি ফাইনালি চলে এসেছি কলেজের সামনে, তো চলো তাড়াতাড়ি কলেজ যাই। আমি সেই দৌড়াতে দৌড়াতে ভীষণ ফাস্টে এসেছি কলেজে। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি কলেজে। আর এখানে রয়েছে আমাদের কিউট প্রচন্ড গরম লাগছে কিন্তু তাও আমাকে জড়িয়ে ধরেছে। এই তো কিউট মমতা দিদি। हे भगवान तेरी लीला अपरंपार है। তো গাইস আমি ওদের সামনে করি না, আমি সব জায়গায় করি, এটা এখন আমার ধর্ম হয়ে গেছে, ন্যাচার হয়ে গেছে। তো গাইস করেছে কিন্তু না পিনটা বেশি গেছে, ব্লেন্ডার হয়নি, টাইম পাইনি দাদি কার্ডটি করে দেয়। তো গাইস এরকম জুনিয়র যদি থাকে, জুনিয়র নেই তো আমার ফ্রেন্ডের থেকে জুনিয়র না গো, এটা বিচুটি পালান। रुको जरा सबर करो। তো গাইস এখানে মনির রয়েছে, চলো দেখা যাক মনির কি করছে। এ মনির কি করিস? গাইস মনির হাই হাই অন সেকেন্ড। তো গাইস মনির কাজ করছে, কাজ করছে না। চলো ফাইনালি সাইনটা করে নেওয়া যাক সুন্দর করে। কি লিখতে হবে? এমডি অভিমান্যু হোসেন মন্ডল, ঠিক আছে? ওকে ওকে, এখানে কি লেখা আবার? ডেট। তো গাইস এত আমি সেলিব্রিটি হয়ে গেছি যে একের পর এক দুটো তিনটে সিগনেচার করে নিলাম। জানি না জীবনে কতটা সাকসেস হব। জীবনে সাকসেসফুল হয়ে যাবে। সব ধপবাজি আর এসব কলেজে সাইনের নামে পড়াশোনার নামে ভণ্ডামি করতে হয় সব কাজী মেয়ে। तूने कैसे बोल दिया? ऐसा ही बोला। তো গাইস এই ছেলের চেহারা একদম যাবে না, একটু দেখতে সুন্দর, যাই হোক ঠিক না। तेरा फ्रेंड जो हूं ना इसलिए, तेरा फ्रेंड जो हूं ना इसका फ्रेंड हूं इसलिए मैं। ও বন্ধু কি বলবি? আছে সামনে আছে আমাদের সোহানদা। তো গাইস চলো। তো গাইস দাদা খুব বিজি আজকাল, দাদাকে তোদের ব্লগে দাদাকে আজকাল খুঁজে পাওয়া যাচ্ছে না গাইস। দাদাকে অনেক কষ্ট করে আজকে খুঁজে পেয়েছি গাইস। এই আমাদের ভাইরাল কর। তো গাইস দাদা মানে সায়নার সোহানদাকে ভাইরাল করবো। তো চলো গাইস সামনে ওখানে সবাই চলে যাচ্ছে, তাড়াতাড়ি চলো গাইস। তো গাইস ফাইনালি আমরা টোটোতে উঠে গিয়েছি। এই হ্যালো হ্যালো, তোমরা আমাকে আগেও দেখেছো কারণ আমি দেখে নাও। তো গাইস ম্যাক্সিমাম ভিডিও ভাই আমি তো রিয়াদির ব্লগে আমরা অবশ্যই স্বাগতম আপনাদের, স্বাগতম। তো গাইস কালকে অরেঞ্জ বেবি যেটা থাম্বনেলে ছিল, অরেঞ্জ বেবি, এই সেই অরেঞ্জ বেবি। আমি ব্ল্যাক হ্যালো হয়ে গেছি। তো গাইস আমি ব্ল্যাক বেবি, বাট আজকে আমি থাম্বনেলে কিছুতেই লিখবো না যে ব্ল্যাক বেবি, অরেঞ্জ বেবি বেটার। ও আমার ইনস্টাগ্রামে আমার ইউটিউবে সব জায়গায় অরেঞ্জ বেবি হয়ে গেছে, সবাই আমাকে খুব পছন্দ করেছে। বলতে দে। তো গাইস যাই হোক আমরা এখানে 5টা মেয়ে আছি আর মাঝখান থেকে আমার এই বন্ধুটা চলে এসছে। সামনে ছেলেদের টোটো রয়েছে কিন্তু কত বড়। তো গাইস দেখো এখানে আমার ব্লগ চলছে, আমি কিন্তু জোর করে এদিকে চালাইনি, এখানেও আমার ব্লগ চলছে। ভাবা যায় এই ভিডিওটাতে আমি আছি গাইস অরেঞ্জ বেবি। এই তোরা গাইড ছাড়া আর কিছু বলতে পারিস না? ভাই বোন মাসি তা হচ্ছে বল না। কাকু So guys, this is called Toto Wala dance. So guys, let me talk. So guys, প্রথম আগেরবার যখন আমরা ভিডিওতে গিয়েছিলাম তখন মানে আমাদের 4 চাকায় করে নিয়ে গিয়েছিল। আমি গাড়ির 4টা চাকা ছিল, এখন গাড়ির 5টা চাকা। তিনটে চাকা, টাকা। এই ডিফারেন্সটা কেন এসছে কারণ এটা টাকার উপর ডিপেন্ড করে গাইস, মানে কি বুঝছো? তো গাইস
गाइस मुझे बचाओ मेरे फोटो को सीने से या निकाले सैया फेविकॉल से। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি ভিডিওতে, আর এখানে রয়েছে সকলে, আর এদিকে সাইডটাতে রয়েছে প্রচুর লোক, প্রচুর কাজ হচ্ছে ভিডিওতে। তো চলো, তো গাইস এখানে সকলে চলে এসেছে, তো চলো যাওয়া যাক আজকে আমাদের। তো গাইস দেখো তো গাইস চলো, বেসিক্যালি এই বিল্ডিং এ আমাদের কাজ। তো সকলে চলো সামনে দিয়ে, সকলে আমরা চলে এসেছি এখানে অর্কের এখানে, আর এখানে সব জনের কথাবার্তা হচ্ছে, আর মনি জিজ্ঞেস করছে যে এই রিলেটেড ক্রেডিট কার্ডটা কিভাবে কাজ করবে বা কিভাবে করবে না। আর এখানে মাম্পি রয়েছে, এখানে সকলে রয়েছে। তো চলো দেখি উনি কি বলে একটু শুনি। তো গাইস তোমরা দেখো ফাইনালি এখানে রাইড দাঁড়িয়েছে, আর এখানে আমাদের রয়েছে আমাদের সরকার মমতা দিদি, আর ওখানে রয়েছে মাম্পি দিদি আমাদের ডান্সার। তো দেখো জায়গাটা কত সুন্দর। তো গাইস মাম্পি একটা স্টেপ দেখাবে, দেখাও একটুখানি, একটুখানি, কেউ দেখছে না, দেখা ভালো করে দেখা। তো গাইস এরা হচ্ছে নির্লজ্জ, যেখানে সেখানে নাচ করে। না না না, ডান্স ইজ আর্ট, ইজ এ কালার। সবাই চলো। তো গাইস এরা আমাকে এরকম সবাই সবাই এই কালারটা পারে না। এরা সবসময় এরকম ভালোবাসা দেখায় না। ক্যামেরা অন করেছি তো তাই। তো চলো ওখানে একটা সাইন করতে হবে, সাইনটা করে আসি। তো গাইস ফাইনালি আমাদের এখানে কাজ কমপ্লিট। তো চলো ওখান থেকে ব্যানারটা নিয়ে আসুক, ব্যানারটা নিয়ে আমাদের এটা সরকারি জাস্ট একটা ওয়ার্ক করতে হবে, সরকারকে দেখাতে হবে যে আমরা এটা করছি, আমরা ওটা করছি, তার জন্য এভাবেই করা হচ্ছে, আর কিছুই না সেরকম। তো গাইস এ শুধু অপমান করে এই মেয়েটা। তো চলো গাইস ওরা চলে এসছে, বাইরে যাই, কারণ আমরা গেটের সামনে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলবো, কারণ ওটা ছবি তোলা যাচ্ছে। কিন্তু আমি এখানে থেকে যাচ্ছি, যেহেতু প্রিয়া পান্ডে আসছে, কোনো একটু কাজ আছে তার জন্য আমি থেকে যাচ্ছি আর চলে যাচ্ছে। এই ছেলেটাও চলে যাচ্ছে গাইস, এর জন্য আমি ওয়েট করছিলাম। প্রিয়া দিদি ফাইনালি চলে এসছে, দেখো কত কিউট দিদি, আজকাল খুব গ্লো করছে, বিয়ে মরশুম তো প্রিয়া দিদির। তো গাইস ওখানে রাস্তায় আসার সঙ্গে সঙ্গে বাস পেয়ে গিয়েছিলাম, তার জন্য বাসে বাড়ি চলে এসেছি গাইস। তো গাইস চলো ফ্রেশ হয়ে নিই, আর পারছি না, মুখ ধুতে হবে, ভীষণ অস্বস্তিকর লাগছে। গাইস ওখান থেকে এসে ফ্রেশ হয়ে আমি খুব সুন্দর করে, মানে সুন্দর করে বলতে খুব সুন্দর করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ঘুমানোটা খুব দরকার ছিল। আর আমি জামা উল্টোপাল্টা করে কি করে পরে নিয়েছি আমি নিজেও জানি না, কেন একটা অদ্ভুত লাগছে। তো গাইস চলো, আমাকে এখন ভিডিও এডিটিং করতে হবে, নাহলে কালকে আমি ভিডিও পোস্ট কি করে করব বলো। তার জন্য তো ভিডিও এডিট করাটা খুব দরকার, করতে হবে। আরেকটা ফোন থাকলে আমি আরেকটা ক্লিপস নিয়ে নিতাম। কি গাইস দেখো আমি এডিট করছি, বাট আমি দেখাতে পাচ্ছি না, দুঃখের বিষয়। 10 বছর পর একটা ক্যামেরা কিনে নেবো, বা 10 বছর পর আরেকটা ফোন কিনে নেবো, তখন তোমাদের দেখিয়ে দেবো গাইস, ঠিক আছে গাইস। ফাইনালি আমি এডিটিং করে নিয়েছি আর ডিনারও করে নিয়েছি। তো তোমাদের আজকের এই ভিডিওটা, এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইস। আজকের মতো টাটা।